সুপ্রভাত, গুড মর্নিং। আমরা চলে এসেছি আরেকটা আইপিএল ম্যাচ দেখতে। তো ইডেন গার্ডেন্সে মোস্ট প্রবলি এই লিগের এইটাই লাস্ট ম্যাচ আপনার কলকাতা নাইট রাইডার্সে। তো যথারীতি আমরা এই সুযোগটা হারাতে চাইনি। তো দুটো টিকিট পেয়ে গেছি, আমি আর অমিত চলে এসেছি। কিন্তু আজকে খেলা হবে কি না একটা সন্দেহ। পুরো বৃষ্টি পড়ছে। তো অমিত পঞ্চতে আছে, আমি একটা রেইনকোট চাপিয়ে নিয়েছি। কিন্তু সত্যি একটা খুব চিন্তা, মানে যদিও বা টিকিট দেখিয়ে ঢুকে তো যাচ্ছে, কিন্তু খেলা শুরু হবে কি না এটা জানা নেই। ভালোই জল তেষ্টাও পেয়েছিল। তো এখানে তো ওই প্যাকেটে জল দেয়, তো একটু প্যাকেটের ওই প্লাস্টিকের একটা গন্ধ স্মেল আসে, তাই জন্যে ওই কোল্ড ড্রিঙ্কই নিয়ে নিলাম জলের সাবস্টিটিউট হিসেবে। তো মোটামুটি ভিড় আজকে ভালোই আছে। একটাও সিট খালি যাবে না আশা করি। এখন যদিও বা খালি দেখা যাচ্ছে, কারণ আমরা তো রাইট টাইমেই এসেছি। এখনো বৃষ্টি একটু ঝিরিঝিরি পড়ছে। তো মাঠে তো পুরোই একদম ঢাকা। জানি না বৃষ্টি থামলে, যদি থামে তো কখন থামবে, আর তারপরে এই কভারগুলো সরানো হবে, গ্রাউন্ড প্রিপেয়ার হবে। তো মিনিমাম ধরে রাখাই যায়, যদি এখনো বৃষ্টি থেমে যায় আরও 1-1.5 ঘন্টা তো মিনিমাম। হয়তো ওভার্সও কমিয়ে দেওয়া হবে। তো দেখা যাক কি দাঁড়ায়। তো ভালোই দিনে বৃষ্টিটাও হচ্ছে, যদিও বা এত লোকে যদি খেলা শুরু না হয় মন খারাপ। আচ্ছা, দারুণ ব্যাপার। বৃষ্টি তো থেমে গেছে। তো এখন এই সবাই মিলে এই কভারের উপরে জল যেগুলো আছে ওইগুলো বার করার চেষ্টা করছে। এবার কভারও খোলা হবে। তো কাজ তো কিছুই নেই, তো এই করে যাচ্ছি বুঝতেই পারছেন। বেশ সুন্দর একটা ইয়ে ছিল আপনার, এই ফটোটা দেয়া আছে কোকের, এই কোল্ড ড্রিঙ্কস যেটা নিয়েছি কাপটার উপর। তো এইখানে তো এই বলে নাকি জ্যামার লাগানো থাকে, ফোনও ঠিকঠাক আসছে না। তো কারোর সঙ্গে এলে মানে যদি অন্য কোনো জায়গায় ব্লকে বসে আপনি যদি ভাবেন কলে পেয়ে যাবেন, চান্সেস কম। কিন্তু এটাও নয় যে কাউকে দেখছে না, অনেককেই দেখছি ফোনে কথা বলছে। আমার তো জিও নেটওয়ার্ক এখানে পোস্টপেড একদমই নেই। তো যাই হোক, এখানে এখন এই যে কভারটাও আস্তে আস্তে খোলা হচ্ছে দারুণ ব্যাপার। অবশেষে খেলা হবে, এইটাই একটা বাঁচোয়া আর বেশ থ্রিলিং ব্যাপার। তো একটু সময় হয়তো নষ্ট হলো, কিন্তু খেলা হবে এটাই যা। আর মনে হয় না বৃষ্টি হবে, কারণ আর বৃষ্টি হলে খেলাটা হবে না, যদি আবার শুরু হয় ইনফ্যাক্ট। তো দেখে মনে হচ্ছে না, ক্লিয়ার স্কাই এখন। তো ম্যাচ ডিলের এখানেও দেখাচ্ছে, তো 1-1.5 ঘন্টা যাবে মনে হচ্ছে। খেলা শুরু হওয়ার কথা ছিল 7:30, এখন মনে হয় না 9টার আগে আর শুরু হবে। দেখা যাক।
আচ্ছা, একটা আপডেট পেলাম যে খেলা শুরু হবে তার আগে ওই 9টা, সোয়া 9টা নাগাদ ওই আপনার হবে, টস হবে। আচ্ছা, এই দেখুন এই ক্যামেরাটা কেমন করে বৃষ্টি হচ্ছিল বলে প্লাস্টিকের র্যাপ করে রেখে দেওয়া হয়েছে। তো লাইভ ট্রান্সমিশন হয়, তাই জন্যে খুব দামি ইকুইপমেন্ট, যত্ন তো করা দরকারই। যাই হোক, এখন কভার পুরো হেঁটে গেছে, সুন্দর সবুজ গ্রিনারি চোখে দেখা যাচ্ছে। এবার খেলা এক্ষুনি শুরু হবে। তো যাই হোক, এত দূর কষ্ট করে আসা, না খেলা দেখে ফিরে যাব, এটা একটু কেমন লাগতো। যাই হোক, এইবার ভালোই ভালোই যদি কেকেআর জেতে তাহলেই আশাটা সার্থক। হ্যাঁ, আমি কেকেআরকেই সাপোর্ট করছি। আজকে তো আবার কেকেআরের একটা টি শার্টও পরে চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন কেকেআরের তো অনেকই সাপোর্টার, ফ্ল্যাগসগুলো দেখলেই বুঝছেন। কিন্তু আজকে মুম্বাই ইন্ডিয়ান্সেরও কিন্তু অনেক সাপোর্টার, আশেপাশে অনেকেই মুম্বাইয়ের দলটাকে বেশ ভালোবাসে। যাই হোক, এবার একটা ভালোই হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেখা যাক। তো এই ব্লগ থেকে বেশ আজকের অ্যাকচুয়ালি আগের দিনের কম্প্যারিজনে টিকিটটা খুব একটা ভালো পজিশনে নয়। এই সাইডের যে ব্যারিকেডটা আছে, দুটো ব্লককে ডিভাইড করছে, তো এই ডিভিশন পার্টিশনটা একদম পাশেই পড়ে গেছে। তো একটু ভিউতে অবস্ট্রাকশন তো হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। যাই হোক, খেলা শুরু হবে। বেশ একটা ক্রাউডের আওয়াজ শুরু হয়ে গেছে কিন্তু। এবার ওই আপনি দেখুন এই গ্রাউন্ডটা প্রিপেয়ার চলছে, এতক্ষণ পিচে কাজ হচ্ছিল, এখন মোস্ট প্রবলি এই রোলার্স বা এই সুপার সকার যেগুলো হয় ওইগুলো চলছে গ্রাউন্ডের উপর দিয়ে। এই যে এইগুলোর কথা বলছিলাম, এগুলো কিন্তু মানে যে এক্সেস ওয়াটারটা যেটা গ্রাউন্ডে আছে সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে। বেশ ভালোই, মানে এইটাও একটা অপরচুনিটি। এক এক সময় হয়তো এইরকম ওয়েদার না হলে এইসব জিনিস মিস হয়ে যেত। তো কিছুই মানে বাজে নয়, মানে সব কিছুরই একটা পজিটিভ সাইড আছে। তো এইরকম অপশন, এইরকম জিনিস হয়তো দেখা মিলতো না যদি না আজকে বৃষ্টি হতো। এই যে এই টি শার্টটা আজকে আমি ফার্স্ট টাইম পরলাম। এই দেখুন অনেক কটাই এই সুপার সকার্স পরপর যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো আগের দিন ম্যাচ দেখতে আসার সময় ইয়াসের জন্য একটা টি শার্ট নিয়ে গেছিলাম সাদা রঙের, কেকেআরেরই। তো আজকেও খুবই কম দামে এখানের এই আপনার গ্রাউন্ডের বাইরে একটু দরাদরি করে আপনি 150 টাকাতেও টি শার্ট পেয়ে যাবেন যে কোনো টিমের। তো ইয়াসের জন্য একটা নিয়ে গেছিলাম। তো আমারটা তো এটা কেকেআরের ওই মানে অফিসিয়াল জার্সির মতনই। তো আমিও একটা সাদা মানে ম্যাচিং করে ইয়াসের মতনই আমি একটা আজকে টি শার্ট নিয়ে নিলাম। তো পরের দিন কখনো যদি আবার ম্যাচ, জানি না এইবার পসিবল হবে না হয়তো, পরের সিজনে মেবি আমি আর ইয়াস একই টি শার্ট পরে আসবো।
কারণ এইবার আমার আর ওর টি শার্টটা একটু ডিফার হয়ে গেছে, ওরটা সাদা কেকেআরের আর আমারটা এই অফিসিয়াল। আচ্ছা, এই কেকেআরে চিয়ার লিডার্স আসছে, ঢুকছে, বুঝতেই পারছেন, আর বড় বড় বেশ ফ্ল্যাগ, দারুণ। আচ্ছা, ম্যাচ শুরু হয়ে গেছে, দারুণ ব্যাপার। আমাদের সামনে এক খুদে সাপোর্টার দু হাতে ফ্ল্যাগ নিয়ে বেশ ওয়েভ করছে, দারুণ, মানে উৎসাহ দেখে আর এত অ্যাক্টিভ। যাই হোক, ম্যাচ শুরু হয়ে গেছে, বেশ ভালোই এনজয় করছি, দেখুন, আপনারাও দেখুন। টস কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছিল। টস জিতে ওরা কেকেআরকে ফার্স্টে ব্যাটিংয়ের জন্য ইনভাইট করে, তো কেকেআর ভালোই ব্যাট করছে। দেখা যাক, আপনার আর 16 ওভারের খেলা হচ্ছে ইচ সাইডে, তো যদি 160 রানও করতে পারে তো একটা ভালো স্কোর হয়তো অপোনেন্টকে দিতে পারবে। ভালোই খেলছে কেকেআর। তো এই লাস্ট ওভার চলছিল, একটু আগেই নেমে এলাম কারণ এইখানটা খুবই রাশ হয়ে যাবে। তো যেহেতু খেলা শেষ হতে হতে যা মনে হচ্ছে 12টা, 12:30 হয়ে যাবে, তাই জন্যে ডিনারটা সেরে ফেলাই ভালো। এখানে তো অনেক অপশনস, আগের দিনই বলেছিলাম, আপনার কি নেই, মানে কেএফসি থেকে শুরু করে ডমিনোস, আপনার পিজার অপশনও অনেক আছে। তারপরে আপনার ওয়াও মোমো, মানে মোমোস, আপনার পিজা, বার্গার সবই আছে। তো আমি মোমো বলছিলাম, কিন্তু অমিত, খুব ইচ্ছে ছিল অমিতের পিজা হাটের পিজা খাওয়ার, তো নিয়ে নিলাম দুটো, একটা আমার জন্য ভেজ, একটা ওর জন্য নন ভেজ, আর সাথে কোল্ড ড্রিঙ্কস। তো নিয়ে চলে গেলাম আবার আমাদের সিটে এসে দেখলাম এখানে খেলার এই মাঝখানের ব্রেকটাতে বেশ একটা ভালো লাইট শো হচ্ছে। বেশ সুন্দর লাগছে, কিন্তু গানের সঙ্গে লাইটস গুলো, ওই যেগুলো ফ্লাড লাইটস বলা হয়, এখন তো সব এলইডি, আগে প্রায় অনেকক্ষণ আগে থেকেই এই লাইটস গুলো অন হয়ে যেত, মানে একটা সময়ের সাথে সাথে ওটার ব্রাইটনেস বাড়তে থাকতো। এখন সিনারিও পুরো পাল্টে গেছে, সব এলইডি, দেখুন কেমন একটা বড় ডিস্কো বানিয়ে দিয়েছে পুরো এন্টায়ার গ্রাউন্ডটা, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এরকম হাফ টাইমে কিন্তু নিচে চলে যাবেন না খেতে, মানে একটু ওয়েট করবেন, নয়তো এই জিনিসটা কিন্তু মিস হয়ে যাবে। দারুণ লাগছে দেখতে। বেশ মোটামুটি 10 মিনিট ধরে হলো জিনিসটা।
সেকেন্ড ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নেমেছে, যা ব্যাট করছে খুব চিন্তাজনক, মানে বেশ ভালোই খেলছে। অবশেষে একটা উইকেট পড়েছে, নয়তো তাও বেশ ভালো খেলছে, কিন্তু ধরে ধরে ভালো খেলছে। মানে এখন কিন্তু মানে স্ট্রং তো লাগছে মুম্বাই ইন্ডিয়ান্সই, মানে চান্সেস অফ উইনিং দেম দ্য ম্যাচ ইজ গুড। তো দেখা যাক কেকেআর যদি আরও কয়েকটা উইকেট ফেলতে পারে, একটু প্রেশার দেয়, কারণ রান রেট তো ভালোই, রিকোয়ার্ড প্রায় 9-10-এর কাছাকাছি। দেখা যাক। বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু মানে মুম্বাই ইন্ডিয়ান্স মনে হচ্ছে একটা ভালো ফাইট দেবে, লাস্ট ওভার অবধি তো যাবেই ম্যাচটা। তো বেশ চান্সেস এখনও, মানে যে কেউ জিততে পারে। তবে কেকেআর কয়েকটা উইকেট ফেলেছে বলে এই বাঁচোয়া। যাই হোক, কেকেআর অবশেষে জিতেছে, আমরা সবাই খুব খুশি। এবার ফেরার পালা, মানে রাত 12:30 তো বেজে গেছে, ঢুকতে ঢুকতে ঘর মনে হচ্ছে 1টা-1:30 হয়েও যেতে পারে। তো বৃষ্টিতে মাঠে মোটামুটি যেখানে গাড়ি পার্ক করেছিলাম পুরো কাদা, কয়েকটা গাড়ি বেরিয়েছে, হয়তো কাদায় আটকে গেছিলো, পুরো আমার গাড়ি কাদায় একাকার। সেই নিয়ে কোনো মতে ঘর ফিরলাম। কেমন লাগলো জানাবেন। শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।